তো ফ্রেন্ডস, আজকে আমরা এসে গেছি পুরী জগন্নাথ মন্দিরে। এখন আমরা যাব দর্শন করতে। সো একটু রাত্রি করে এসেছি, কারণ সকালবেলা প্রচণ্ড ভিড় হয়। তো আমরা এখন রাত্রিবেলা এসেছি। তো আমার এখানে যে বাড়ি আছে শ্বশুরবাড়ি, তো ওখান থেকে জগন্নাথ মন্দির বেশি দূর নয়, জাস্ট 15 মিনিটস ডিস্টেন্স। তো আমরা সবাই মিলে এসেছি। তো রাত্রিবেলা এখন যাব জগন্নাথ মন্দিরের ভেতরে দর্শন করতে প্রভুকে। ঠিক আছে, চলুন যাই ভেতরে। এখন লাইন দিতে হবে, জানি না ভেতরে কতটা ভিড়, যাওয়ার পরে বোঝা যাবে। তো যাই, বেরিয়ে এসে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। কারণ এখন মোবাইল ফোন সুইচ অফ করে এখানে জমা দিতে হবে, তারপরে ভেতরে ঢুকতে পারবো। ঠিক আছে, চলুন আমরা ভেতরে গিয়ে বেরিয়ে এসে তারপর আপনার সাথে কথা হচ্ছে। এই যে কাঠগুলো আপনারা দেখছেন, এই কাঠ দিয়েই তৈরি হয় মহাপ্রভু জগন্নাথের রথযাত্রার রথ। তো আমরা এখন এসেছি, তো ভাবলাম আপনাদের জন্য এই ভিডিওর ব্লগে একটু দেখিয়ে দিই। খুব ভিড়, বেশিক্ষণ দেখাতে পারবো না, রাস্তায় খুব ভিড়। তো এখানে রথযাত্রার জন্য রথ বানানো হচ্ছে, যেটা অক্ষয় তৃতীয়ার থেকে কাজ শুরু হয়ে যায়। তো চারিদিকে এই যে সব কাঠ পড়ে আছে, আর এটা হচ্ছে সেই মন্দিরের জায়গা মহাপ্রভু জগন্নাথের। আর আগে কিছু রথের চাকার কাঠামো কিছু বানানো হয়েছে, আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন, এখানে আপনার সব রথের কাজ শুরু হয়েছে, সবাই দেখছে। এই দেখুন, এখানে একটা রথের চাকা তৈরি হয়েছে, দেখুন। আমি একটু জুম করে দেখাচ্ছি। এই দেখুন, এই জগন্নাথ দেবের রথের একটাই বৈশিষ্ট্য, এই পুরো যে কাঠামোটা তৈরি হয় এর মধ্যে একটাও লোহার পেরেক বা কিছু লাগে না। এখানে সমস্তটা পুরোটাই কাঠ দিয়ে হয়। ওই পারে দেখা যাচ্ছে, ওই পারেও এই যে পুরো চাকা তৈরি হয়েছে দেখা যাচ্ছে, ঢেকে রেখেছে। এই সাইডেও আরেকটা চাকা তৈরি হয়েছে, দেখাচ্ছি আপনাদের। এই দেখুন, এখানেও আরেকটা চাকা তৈরি হয়েছে। সব এই কাঠ কেটে কেটে এই রথের সমস্ত কাজ শুরু হয়ে গেছে। আর এই হচ্ছে আমাদের মহাপ্রভুর মন্দির। ওই দেখুন, ওদিকেও একটা রথের চাকা তৈরি হয়েছে, ঢেকে রেখেছে। প্রাঙ্গণে আমি দেখছি অনেকে রাত্রিবেলায় যে শুয়ে রয়েছে। তো এনারা হচ্ছে সকালবেলা এখানে মঙ্গল আরতি হয় প্রভুর। এই মঙ্গল আরতি দেখার জন্য যে লাইন পড়ে রাত্রিবেলা থেকে, তার জন্য ওনারা এখানে এসে রাত্রিবেলা সব শুয়ে রয়েছে, যাতে সকালবেলা মানে ভালোভাবে লাইন দিয়ে ঢুকে মঙ্গল আরতি দেখতে পারে। এই দেখুন, সবাই এখানে ওয়েট করছে। অনেক অনেক দর্শনার্থী, অনেক যারা এই রাত্রিবেলায় মন্দির প্রাঙ্গণে এসে শুয়ে রয়েছে, যাতে মঙ্গল আরতি দেখতে পারে প্রভু ভোরবেলা। আর এইটা এখানটা হচ্ছে এই জায়গাটা, এখানে লাইন দিয়ে আপনাকে ঢুকতে লাগে। এখনও দেখুন কত লোক আছে ওদিকে। এই দেখুন, আমি একটু জুম করে দেখাচ্ছি। এখানে এখনও কত লোক লাইনে আছে, যারা রাত্রিবেলা প্রভুর দর্শন করবে। আর এত এত লোক সব শুয়ে রয়েছে, কালকে সকালবেলা প্রভুর মঙ্গল আরতি দেখবে। জয় জগন্নাথ। জগন্নাথ মন্দিরের সিংহদ্বারে প্রচুর লোকের সমাগম। দূর থেকে এই এটা হচ্ছে বড় দণ্ড।
আর আপনাদের জুম করে দেখাচ্ছি এই যে এখান থেকে প্রভু দর্শন হয়। এই দেখুন ও দেখা যাচ্ছে মহাপ্রভুকে। আমি চেষ্টা করছি যতটা সম্ভব আপনাদের দেখাবার, আশা করি আপনারা সবাই দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে সিংহদ্বার মন্দিরের। এই সিংহদ্বারে বড়দণ্ড, আর এই সিংহদ্বারে ঢুকলেই আপনি মহাপ্রভু এই দর্শন পাবেন। আর এই দেখুন এখানে এখন কত ভিড়। সবাই মন থেকে বলুন জয় জগন্নাথ। এগুলো হচ্ছে পুরীর সেই বিখ্যাত মিষ্টি, সরপুরি, তারপরে আরো কি নাম আছে বলতে পারবো না, সব ক্ষীরের আর দুধের সব মিষ্টি, ছানা, রাবড়ি, মানে ছানা আছে, ওটা হচ্ছে ছানা পোড়া, মানে আছে ছানা ঝিল্লি, এটা পেড়া, ওইরকম ভেতরে তৈরি হচ্ছে গরম গরম মিষ্টি। সো ফ্রেন্ডস, আমাদের জগন্নাথ দর্শন হয়ে গেছে, এইমাত্র বেরোলাম। ভেতরে খুবই ভিড় ছিল, আমার অবস্থা থেকে নিশ্চয়ই বুঝতে পারছেন। অবস্থা সত্যি খুব খারাপ হয়ে গেছে, কারণ মারাত্মক লেভেলের ভিড় ছিল ভেতরে। কোনো রকমে দর্শন হয়েছে, কিন্তু যতটুকু হয়েছে খুব ভালোই হয়েছে। আমরা খুব সুন্দর করে দর্শন করেছি। ভেতরে আমরা মহাপ্রসাদও খেয়েছি, খেয়ে এখন এই রাত্রিবেলা আমরা এখন বাড়ি যাচ্ছি। তো খুব সুন্দর দর্শন হয়েছে। পিছনে দেখতে পাচ্ছেন ওই জগন্নাথ মন্দির, মহাপ্রভুর মন্দির। তো বলুন আপনারা সবাই আমার সাথে জয় জগন্নাথ। ঠিক আছে, চলুন আজকের ব্লগ এইটুকু, আবার দেখা হবে পরের ব্লগে। ততক্ষণ অবধি গুড নাইট। মন্দির থেকে ঘুরে আসার পরের দিন আমরা রাত্রিবেলা তিনজনে এসেছিলাম সি বিচের সাইডে একটা রেস্টুরেন্টে ডিনার করতে। তো এই রেস্টুরেন্টের নাম হচ্ছে ইউয়ান রেস্টুরেন্ট। রেস্টুরেন্টটা খুবই সুন্দর, তো ভাবলাম একটা ছোট্ট ক্লিপিংস বানিয়ে নিই, আর এই ব্লগেই আপনাদের সাথে এই ক্লিপিংসটা শেয়ার করছি। খাবার দাবার খুবই সুন্দর, ভেতরের পরিবেশও খুব সুন্দর। আমরা তো খেলাম, আর খাবার দাবারের টেস্টও খুব ভালো ছিল।
যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।